রিসার্চ টুল দিয়ে ভিডিও ভাইরাল। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা জানবো যে রিসার্চ টুল দিয়ে কিভাবে আমরা ভিডিও ভাইরাল করতে পারি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, যাদের ভিডিওতে দুইটা চারটা ভিউ এসে থেমে যাচ্ছে, যারা ইউটিউবে ভিউ পাচ্ছেন না, যাদের চ্যানেলগুলো ইউটিউবে গ্রো হচ্ছে না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনারা আজকে দেখবেন যে কিভাবে রিসার্চ টুল দিয়ে রিসার্চ করে আপনারা আপনাদের চ্যানেলকে গ্রো করতে পারেন এবং আপনার ভিডিওতে ভিউ নিয়ে আসতে পারেন। তো বন্ধুরা, যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, কারণ ইউটিউব রিলেটেড গুরুত্বপূর্ণ টিপস গুলো আমি দিয়ে থাকি। এগুলো সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর যারা অলরেডি করে ফেলছেন, থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, চলেন আমরা দেখি যে আসলে রিসার্চ টুলের মাধ্যমে কিভাবে আমরা ভিডিও ভাইরাল করতে পারি। তো বন্ধুরা, আমি ইউটিউবে আছি এবং রিসার্চ টুল দেখার জন্য আমাদেরকে অবশ্যই স্টুডিওতে যেতে হবে। তো বন্ধুরা, আমরা স্টুডিওতে চলে যাব। সেজন্য আমাদের যে ইউটিউবের লোগো আছে এখানে ক্লিক করে আমরা স্টুডিওতে ক্লিক করে দিব। তো আমরা আমাদের এই ইউটিউব স্টুডিওতে চলে আসলাম। এখান থেকে আমরা চলে যাব অ্যানালাইটিক্সে। অ্যানালাইটিক্সে যখন আমরা আসলাম, এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কয়েকটা অপশন আছে। দেখেন, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স, রেভিনিউ, রিসার্চ। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে রিসার্চ, এই রিসার্চ অপশনে আপনারা ক্লিক করবেন। রিসার্চ অপশনে ক্লিক করার পরে এখানে কয়েকটা অপশন আপনারা পাবেন। সেটা হচ্ছে সার্চ অ্যাক্রস ইউটিউব, মানে টোটাল ইউটিউবে কি দিয়ে সার্চ করা হয়। আপনারা ইউটিউবে যে ধরনের সার্চ রেজাল্ট পাওয়া যায়, সেই সার্চ রেজাল্টের যে টাইটেল গুলো আছে, ওই টাইটেল দিয়ে যদি আপনারা ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু আপনার ভিডিও অবশ্যই আপনার ভিডিওটা সার্চ রেজাল্টে কিন্তু চলে আসবে। এবং যখন আপনার ভিডিওটা সার্চ রেজাল্টে চলে আসবে, তখন কিন্তু আপনার ভিডিওতে অবশ্যই ভিউ হবে এবং এই ভিউটা হবে আপনার অফুরন্ত ভিউ। আপনার ভিডিও যখন সার্চ রেজাল্টে চলে আসবে, আপনি যদি সঠিকভাবে এসইও করে এবং যেই সার্চেবল টাইটেলটা আছে সেই টাইটেল দিয়ে যদি আপনি সুন্দরভাবে এসইও করে ভিডিও পাবলিশ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওটা সার্চ রেজাল্টে থাকবে এবং সার্চে যদি র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারেন আপনার ভিডিওটাকে, তখনই কিন্তু আপনার ভিডিওতে প্রচুর প্রচুর ভিউ হবে। তো সার্চ র্যাঙ্কিং এ কিভাবে নিয়ে আসবেন? সার্চ র্যাঙ্কিং এ কিন্তু এমনিতেই আসে না। আপনি মনে করেন যে একটা ভিডিও পাবলিশ করলেই যে আপনার সার্চে চলে আসবে, যতই আপনি এসইও করেন, এসইও করার পরেই যে আপনার সার্চে চলে আসবে এমন কিছু না। তো সার্চে আনতে হলে আপনাকে কিছু ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে, বা আপনার এই ভিডিওটা ওইভাবে সার্চ করে করে আপনাকে দেখতে হবে। যখন আপনার এই ভিডিওটা সার্চ করে করে আপনি দেখবেন, তখন কিন্তু এটা সার্চ রেজাল্টে সামনের দিকে এগোতে থাকবে। সামনের দিকে যখন এগোতে থাকবে, তখন কিন্তু আপনার ভিডিওটা সামনে চলে আসবে। যখন সামনে চলে আসবে, তখনই কিন্তু ভিউ হবে। যেমন একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই যে, হঠাৎ করে আপনি একটা স্থানে গেলেন, তো সেই স্থানে কিন্তু আপনি ওই স্থানটার নাম জানেন না বা কিছুই জানেন না। তো হঠাৎ করে যখন আপনি যাবেন, তখন কিন্তু আপনার যেতে অনেক সময় লাগবে। আর যখন আপনি ওই স্থানে গেলেন, যাওয়ার পরে ওইখান থেকে আবার আপনি ফিরে আসলেন, আবার গেলেন, আবার ফিরে আসলেন, আবার গেলেন, তো এইভাবে যখন বারবার আপনি যখন একটা জায়গাতে যাবেন, তখন কিন্তু ওই জায়গাটা আপনার কাছে পরিচিত হয়ে যাবে। ওই জায়গাটা আপনার কাছে মানে খুব কাছের হয়ে যাবে। যদিও দূরত্ব বেশি থাকে, তবুও কিন্তু আপনার কাছে কাছের মনে হবে, কারণ আপনি এখানে বারবার যাচ্ছেন। ঠিক একই রকম ভাবে আপনার একটা ভিডিও যখন সার্চ দিয়ে দিয়ে আপনি দেখবেন, বা কয়েকবার যখন আপনি দেখবেন, তখন কিন্তু এটা আস্তে আস্তে সার্চ রেজাল্টের দিকে চলে আসবে, বা ইউটিউবের ইন্টেলিজেন্ট যে রোবট আছে, ওই ইন্টেলিজেন্ট রোবট কিন্তু আপনার এটাকে সার্চ রেজাল্টে নিয়ে আসবে। তখন আপনার ভিডিওতে প্রচুর ভিউ আসবে এবং আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, এখন যেটা বলছিলাম যে রিসার্চ, তো রিসার্চে আমরা আসার পরে এখানে দেখেন যে অল অ্যাক্রস দি ইউটিউব, মানে ইউটিউবের টোটাল যে রিসার্চ গুলো হচ্ছে সেই বিষয়টা এখানে আপনারা দেখতে পাবেন। তো এখানে কিন্তু তেমন কিছু নাই। তো ইউটিউবে কি কি দিয়ে রিসার্চ করা হচ্ছে, টোটাল অ্যানালাইটিক্সটা কিন্তু এখানে দেখায় না, দেখাচ্ছে না। তো আপনার হয়তো দেখাইতে পারে। যদি আপনার এখানে কোনো কিছু দেখায়, তাহলে আপনি ওই রিলেটেড ভিডিওগুলো বানাবেন এবং ওই রিলেটেড টাইটেল দিয়ে ভিডিও বানাবেন। অর্থাৎ আপনার যদি আপনার চ্যানেলে, আপনার যে ক্যাটাগরির চ্যানেলই হোক না কেন, আপনার চ্যানেলটা যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড হয়, তাহলে কিন্তু আপনার ডিজিটাল মার্কেটিং রিলেটেড আপনার কিছু হলেও আপনার অডিয়েন্স থাকবে।
একজন হোক, দুইজন হোক, পাঁচজন হোক, 10 জন হোক, ওই 10 জনের ভিতরে কিন্তু ওই 10 জন আপনার ধরেন যে ফেসবুক মার্কেটিং এর একটা ভিডিও সে দেখছে, আপনার চ্যানেলে দেখে আপনাকে সাবস্ক্রাইব করলো বা আপনার চ্যানেলে সে আসছে এবং আপনার ভিডিওটা দেখছে। তো দেখার পরে সে দেখবেন যে আরো যে সমস্ত ভিডিও দেখতে চাচ্ছে বা আরো যে সমস্ত ভিডিও সে সার্চ করে দেখে, সেই ভিডিওগুলোর রেজাল্ট কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। যেমন হচ্ছে ইওর ভিউয়ার্স সার্চেস, অর্থাৎ আপনার যে ভিউয়ার্স আছে তারা কি সার্চ করতেছে, ইওর ভিউয়ার্স সার্চেস। তো এখানে যদি আপনারা ক্লিক করেন তো দেখেন এখানে আমার কিন্তু কিছু টাইটেলে কিন্তু এখানে দেখাচ্ছে, এখানে আমার কিছু টাইটেল দেখাচ্ছে, অর্থাৎ এই রিলেটেড কিছু ভিডিও কিন্তু আমি পাবলিশ করছি এবং এই রিলেটেড আমার যে অডিয়েন্স গুলো আসছে এবং এই রিলেটেড অডিয়েন্স গুলো আমার কাছে অনেক 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 আসছে। দেখেন অনেকেই আমার এই ভিডিওটা এই ধরনের টাইটেল দিয়ে সার্চ করে আমার এই চ্যানেলে ভিডিওটা দেখছে। তো এই রিলেটেড ভিডিও যদি আমি দেই তাহলে কিন্তু আমার চ্যানেলে ভিউ প্রচুর আসবে এবং সেটা আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো যে এই রিলেটেড ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে প্রচুর ভিউ হবে যদি আমি এই রিলেটেড ভিডিও বানাই, এবং হয়েছেও অলরেডি। আমি এই রিলেটেড ভিডিও দিছিলাম, দেওয়ার পরে কিন্তু আমার ভিডিওতে প্রচুর ভিউ আসছে। যে ভিউগুলা কিন্তু আমার এখন এখনকার ভিডিওতে হচ্ছে না, কিন্তু যখন আমি এই রিলেটেড ভিডিওগুলো দিই তখন কিন্তু হিউজ পরিমাণ ভিউ হয়। তো এটাই হচ্ছে যে রিসার্চ টুলের সুবিধা। তো এটাই হচ্ছে রিসার্চ টুলের কাজ, যে আপনি রিসার্চ করে আপনি জানতে পারবেন যে আপনার যে দর্শকগুলো আছে সেই দর্শকরা কি পছন্দ করে, কোন ভিডিওটা তারা দেখতে চায়, বা বেশি বেশি সার্চ করে তারা কি দেখে। তো বেশি বেশি সার্চ করে আমার চ্যানেলে যে ভিডিওগুলো দেখে সেইটা কিন্তু এখানে আমার শো করতেছে, আপনার চ্যানেলে কিন্তু এইটা শো করবে না, হয়তো বা অন্য একটা শো করবে। তো যেই ভিডিওর টাইটেল গুলো আপনার শো করবে ঠিক সেই রিলেটেড ভিডিওগুলো যদি আপনি বেশি বেশি আপলোড করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে বেশি বেশি ভিউ আসবে, বেশি বেশি সাবস্ক্রাইবার আসবে এবং বেশি বেশি ওয়াচ টাইম চলে আসবে। কারণ যখন আপনার বেশি বেশি ভিউ ভিউ আসবে তখন ইউটিউব আপনার ইমপ্রেশন আরো বাড়িয়ে দিবে, এই ধরনের দর্শকের কাছে সে আরো প্রচার করবে, তখন আপনার ভিডিওতে আরো ভিউ হবে, এবং যত ভিউ হবে আপনার সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার ওয়াচ টাইমও বাড়বে। তো আপনার চ্যানেলটা তখন দ্রুত গ্রো হবে। তো এটাই হচ্ছে ইউটিউব রিসার্চ টুলের কাজ। আপনি আপনার চ্যানেলে গিয়ে অবশ্যই আপনি এই জিনিসটা চেক করেন যে আপনার দর্শকরা কি রিলেটেড ভিডিও তারা দেখছে বা আপনার চ্যানেলে কোন ভিডিওটা তারা সার্চ করে করে দেখেছে, সেই রিলেটেড ভিডিওগুলো আপনি বেশি বেশি তৈরি করার চেষ্টা করেন। হয়তো হতে পারে সেটা ফেসবুক মার্কেটিং, আর যদি আপনার কুকিং রিলেটেড হয়, হয়তোবা দেখা গেলো যে আপনি কাচ্চি বিরিয়ানি দেখাচ্ছেন, তো সেই কাচ্চি বিরিয়ানির যে রেসিপিটা আছে সেই রেসিপি সে সার্চ করে দেখছে, তাহলে আপনি আপনাকে মনে করেন যে ওই রিলেটেড কাচ্চি বিরিয়ানি বিরিয়ানি রিলেটেড যে ভিডিও আছে আরো কিছু ভিডিও আপনি দেওয়ার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে আপনার ওই দর্শকরা প্রচুর প্রচুর পরিমাণে আপনার ভিউ দিবে, বা ওই দর্শকরা যখন ভিউ দিবে তখন কিন্তু ইউটিউবের ইমপ্রেশন বাড়িয়ে দিবে এবং ওই আপনার এই দর্শকের মতো যারা এই ভিডিওগুলো দেখতে পছন্দ করে তাদের কাছে কিন্তু আপনার এই ভিডিওটা সাজেস্টে নিয়ে যাবে এবং আপনার চ্যানেলটা দ্রুত ভিউ হবে ভিডিওতে এবং চ্যানেল দ্রুত গ্রো হবে। তো বন্ধুরা আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে আপনি কিভাবে আপনার রিসার্চ টুলের মাধ্যমে ভিডিওটা তৈরি করবেন। যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আবারও আপনাদের বলে দিচ্ছি, এখন যদি আমি এই টাইটেলের উপরে বা এই ক্যাটাগরির উপরে যদি ভিডিও আপলোড করি তাহলে কিন্তু আমার ভিডিওতে প্রচুর প্রচুর ভিউ আসবে। ঠিক আছে, কারণ দেখেন অনেক অনেক রিসার্চ সার্চ করে কিন্তু তারা আমার ভিডিও দেখছে, এই টাইটেল গুলো দিয়ে কিন্তু তারা আমার ভিডিও সার্চ করে দেখছে। এই টাইটেল গুলো দিয়ে যদি আপনি এই ক্যাটাগরির ভিডিও যদি আপনি তৈরি করেন তাহলে আপনার ভিডিওতে প্রচুর ভিউ আসবে। এটাই হচ্ছে মূল ফ্যাক্টর রিসার্চ টুলের। তো বন্ধুরা আমি আপনাদেরকে একটু প্রমাণ দেখিয়ে দিই যে এই যে ভিডিওগুলা আমার যে ভিডিওগুলার ভিউ এর কিছু প্রমাণ আপনাদের দেখাই। যে যদি আমি কন্টেন্টে চলে যাই, কন্টেন্টে আসার পর দেখেন আমার এই ভিডিওগুলোতে কিন্তু এখন কোনো ভিউ নাই, একেবারেই কম। দেখেন 20টা 23টা 41 45 198 63, একেবারে কম। অথচ দেখেন এই ভিডিওতে ভিউ কত, দেখেন 2999, এখানে দেখেন 7941, এখানে দেখেন 2804। তো তাহলে কি বুঝলেন? এই যে দেখেন
এই ভিডিওতে 6,851। অর্থাৎ আমি ওই টাইটেল দিয়ে বা ওই টাইটেলের যে ক্যাটাগরি রিলেটেড যে ভিডিওগুলো আমি দিয়েছি, সেই ভিডিওগুলোতে কিন্তু আমার প্রচুর প্রচুর ভিউ আছে, এবং যেগুলো আমি নর্মালি ভিডিও ছাড়ছি সেগুলো কিন্তু আমার ভিউ নাই। অর্থাৎ আমি যদি ওই রিলেটেড ভিডিওগুলো বেশিরভাগ আপলোড করতে থাকি, তাহলে কিন্তু আমার চ্যানেলটা হুর হুর করে বাড়তে থাকবে এবং গ্রো হতে থাকবে, এবং আমার ইনকাম গুলো কিন্তু গ্রো হতে থাকবে। আপনারা হয়তো বা আমার ইনকামটা দেখছেন, আমি আবার অ্যানালিটিক্সে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, এখন কিন্তু ইদানিং কিন্তু আমার ইনকাম খুবই কম। এই যে আমি রেভিনিউতে ক্লিক করে দেখাচ্ছি আপনাদের, দেখেন এখানে কিন্তু দেখেন $104। তো দেখেন $55 আসছে আমার মার্চের 4 তারিখে। দেখেন 30 সেন্ট। এখানে দেখেন $11। তারপরে দেখেন 2 সেন্ট, 2 সেন্ট, 5 সেন্ট, 14 সেন্ট, শুধু সেন্ট করে আসতেছে। 2 সেন্ট, 3 সেন্ট করে আসতেছে, ঠিক আছে। আর আমি যখন ওই ভিডিওগুলো দিয়েছি ওই টাইটেল দিয়ে, তখন কিন্তু আমার ভিডিওতে প্রচুর ভিউ হয়েছে, এবং আমার রেভিনিউ কিন্তু আসছে। দেখেন প্রচুর রেভিনিউ আসছে, ঠিক আছে। ওই ভিডিওগুলোতে প্রচুর রেভিনিউ আসছে। তো বন্ধুরা, আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। যদি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, এই ধরনের গুরুত্বপূর্ণ টিপস গুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ যখনই আমি নতুন কোনো ভিডিও দিব, তখনই আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।